গাজা পশ্চিম তীরে দখল, সহিংসতা, যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি বাহিনী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষের পথে, চুক্তি না হলে নতুন সংঘাতের শঙ্কা। যুদ্ধবিরতি শেষেই বোমা বর্ষণের হুমকি, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার চেষ্টা ইরানের, ইতিবাচক সংকেত, কূটনৈতিক তৎপরতা জোরদার। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব, সাথে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ও ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনীর দখল ও সহিংসতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় অভিযোগ উঠেছে, ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বাধ্য করতে যৌন সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা, অপমানজনক তল্লাশি এবং যৌন নিপীড়নের একাধিক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। অনেক পরিবার জানিয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তাহীনতাই তাদের এলাকা ছাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু মানবাধিকার সংকটই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হতে যাচ্ছে, আর তাতেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর অবরোধ শিথিল করা হবে না। এদিকে মার্কিন বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী একটি জাহাজ আটককে কেন্দ্র করে উত্তেজনা আরো তীব্র হয়েছে। এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান। পাকিস্তানের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরেও অনিশ্চয়তা রয়েছে। এখন বিশ্ব তাকিয়ে কূটনৈতিক সমাধান নাকি নতুন যুদ্ধ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সময়সীমা পেরোলেই শুরু হতে পারে প্রচুর বোমা বর্ষণ। এই হুমকির মধ্যেই ইসলামাবাদে শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, তবে তাতে ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, আলোচনায় আসুক বা না আসুক, তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ট্রাম্পের শর্ত, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, কূটনীতি ও সামরিক হুমকির এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সক্রিয় মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ, যাতে কূটনৈতিক অগ্রগতি ব্যাহত না হয়। এদিকে ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চললেও তাতে তেহরানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরু করা গেলে তা শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।